সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আজকে হলো রবিবার। আজকের ব্লগটা এখন থেকে দিদিদের বাড়ি থেকে স্টার্ট করছি। এখন ওই 6:45 এমন হবে সময়। ঘুম ভেঙেছে সেই যে টাইমে বাড়িতে ঘুম থেকে উঠি আর কি, সেই টাইমেই ওই 5টা হবে, তখন ঘুম ভেঙে গেছে একদম ভোর। তো এমনি শুয়েছিলাম, আর এমনি শুয়ে থাকতে বেশিক্ষণ ভালো লাগে না, সেই জন্য উঠে পড়লাম। আর আমার সঙ্গে সঙ্গে চিকুও উঠে পড়েছে। তো দিদিকে জিজ্ঞাসা করলাম ফুল তুলবো, বললো হ্যাঁ তোল। এত ফুল ফুটেছে, আমরা যেহেতু ফুল টুল পাই না, সেই জন্য ফুল তোলার জন্য হাতটা নিষ্পিস করছিল। এই তো টগর ফুল এক গাদা ফুটেছে, তারপরে ওইদিকে অপরাজিতা মানে নীলকণ্ঠ আছে, তারপরে নয়নতারা আছে। তো সব ফুলগুলোই তুলবো। দেখো কি সুন্দর লাগছে, নীল গোলাপি আর সাদা, দারুণ লাগছে না ফুলের সাজিটা? তো চলো ফুলগুলো রেখে দিই, তারপরে ফ্রেশ হই, দাঁত টাত মেজে দিয়ে চা খেয়ে সকাল সকাল ফার্স্ট অটোতেই বেরিয়ে এসেছি। দিদি তো খুব থাকার জন্য জোর করছিল, এখানটায় অটো আর টোটো জয়েন্ট হয়ে গেছিলো, মানে ছাড়াতে পারছিল না, সেই জন্যে আমি সেই ফাঁকে একটু শশা কিনে নিলাম। 1 কেজি শশা বললো 40 টাকা কেজি। তো ভালো হলো, অটোটা থামলো, আমি শশাটা সেই সুযোগে কিনে নিতে পারলাম। তো চলো, অনেক সবজি বিক্রি হচ্ছে। আবার অটোর কাকুটা বসে তাড়াতাড়ি চলেও এসেছিলো, একটু দেরি হয়ে গেল আমার, 1 মিনিট টাকাটা পড়ে গেছিলো, দিয়ে আবার অন্য টাকা দিল। তো চলো, সবজির বাজার তো দুই দিকে একেবারে। সকালবেলা এই সময়টা ভীষণ ভিড় থাকে। কালকে যখন বাবার সঙ্গে আসলাম তখনও ভীষণ ভিড় ছিল, মানে আসা যায় না এমন। তখন তো আরও সকাল ছিল, কালকে 6টা নাগাদ এই জায়গাটা দিয়ে গিয়েছি। তো মা আর বাবা তো ফোন করে খোঁজ নিচ্ছে কত দূর আসলি। বাবা আবার বলল যে চা বানিয়েছে তোর মা, তাড়াতাড়ি আয়, যে এখন অটো থেকে নেমে হেঁটে যাচ্ছি। আর আজকে মা সকালে টিফিনে বানিয়েছে পাস্তা। ইস, এই পাস্তাটা যদি কালকে বানিয়ে নিয়ে যেতাম তাহলে আর খিদে অত কষ্ট পাওয়া লাগতো না। এত কষ্ট পেয়েছি কালকে খিদে। সকাল 5:30টায় ভাত খেয়ে সেই রাত্রি 8:30টায় খেয়েছি, তাহলে বলো। শুধু একটু কুড়কুড়ে খেয়েছি মাঝে, কী আর বলবো। মানে পাস্তাটা দেখে মনে হচ্ছে যদি কালকে নিয়ে যেতাম। তো ওই যে ঢপটা নিয়ে এসেছি সঙ্গে, ওটা আমার কাজে লাগবে আমার যেদিন এক্সটার্নাল পরীক্ষা আছে। তো শুয়ে মোবাইল দেখছিলাম, তারপরে একটু ঘুম পেলো বলে ঘুমিয়েও নিলাম। আধ ঘন্টা কি 45 মিনিট এমন হবে ঘুমিয়েছি। এই ঘরটা ঠান্ডা বলে এই ঘরেই ছিলাম। তো তারপরে স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আবার একটু শোবো, দিয়ে একটু ঘুমিয়ে নেব। আজকে বিকালে পড়ানো নেই, কালকে আছে। আজকে তো রবিবার, পড়ানো থাকেও না, কালকে আছে। তো আমার এখন প্রচুর ঘুমের প্রয়োজন, কারণ লাস্ট 5-6 দিন ধরে, মানে 1 সপ্তাহই ধরো ঘুমই হচ্ছে না ঠিক মতো। ঘুমাতে 11:30-12টা বেজে যাচ্ছে, ঘুম ভাঙছে 4:30, মানে ঘুম থেকে উঠতে হচ্ছে 4:30-5টা এরকম। তাহলে কি করে হবে? এই 4-4.5 ঘন্টা ঘুমিয়ে হয় একটা মানুষের। তো 7 ঘন্টা তো ঘুমানো উচিত, 7 ঘন্টা না হলেও 6 ঘন্টা মিনিমাম ঘুমানো উচিত। তো এখন যাব দুধ আনতে। কালকেও দুধ আনা হয়নি, মানে মাঝে মাঝেই কামাই হয়ে যাচ্ছে। এই মাসে মনে হয় 5 দিন দুধ আনা কামাই হয়ে গেল। 19 তারিখ, 20 তারিখ, তার আগে একদিন 26 তারিখ, আবার গতকাল কত তারিখ ছিল? 28 তারিখ। এই তো। চলো দুধ এনে নিলাম। আর এখন আজকে রাত্রিবেলা আর কিছু খেতে ইচ্ছা করছে না, কিন্তু খেতে হবে। সকালের ওই তরকারি আছে, আলু আর। তো এখন রাত্রি 9:15 বাজে, আর আমি চুল বেঁধে নিলাম। শ্যাম্পু করতে হবে কালকে রানাঘাটে যেতে পারি, সেই জন্য আজকে করলাম না। ফ্যান অফ করলে কেন ছাতা গরমের মধ্যে? তো মা তো শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়বো। সন্ধ্যার সময় ঘুম থেকে উঠলাম, কিন্তু ঘুমের প্রচণ্ড প্রয়োজন, ভীষণ প্রয়োজন, প্রচণ্ড প্রয়োজন কেউ বলে। সেই জন্যে মানে ঘুম এখনই আবার পেয়ে গেছে, সেই জন্য ঘুমিয়ে পড়বো এক্ষুনি। আর মুড়ি দিয়ে সেই তরকারি খেলাম, আলু আর পটলের তরকারিটা না, চচ্চড়িটাও তরকারি, কিন্তু হাতা ভাজি হেভি লাগলো। হাতা ভাজি না, সসপ্যান ভাজি, বাটি চচ্চড়ি। তো এবার শুয়ে পড়বো। কালকে থেকে মাঠে যেতে হবে, 4 দিন কামাই হয়েছে, 26, 27, 28, 29, আর কামাই করা যাবে না। ভীষণ গরম পড়েছে, 2 দিন একটু ঠান্ডা ছিল, আবার সেই ঘুপসি মতো। বৃষ্টি না হলে এই গরমটা আবার যাবে না, আবার গরম পড়বেই হবে। যথেষ্ট গরম পড়েছে।
কালকে তো একটু হাওয়া ছিল বলো। হ্যাঁ কালকে একটু হাওয়া ছিল, ওয়েদারটা একটু গরম ছিল। এবার ঘুমিয়ে পড়বো। গুড নাইট তাহলে, শুভরাত্রি। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা। ফ্যান চালাও।